আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আজকে অনলাইন ক্লাসে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। আজকের টপিক ভয়েস চেঞ্জ, অর্থাৎ বাচ্য পরিবর্তন। সাধারণভাবে আমরা এই কথাটা শুনে এসেছি যে ভয়েস চেঞ্জ শেখার আগে ভালো করে টেন্সটাকে আত্মস্থ করতে হয়, আর টেন্স মানেই তো টেনশন। সুতরাং আজকে দেখি যে টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ করা সম্ভব কিনা। হ্যাঁ, একেবারেই ঠিক, টেন্স ছাড়াও ভয়েস চেঞ্জ করা সম্ভব। আমরা শিখবো আজকে যে টেন্স ছাড়া কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। শুরুতে আমি বলে রাখি, ভয়েস তিন প্রকার: অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস এবং কোয়াসি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আমরা নেক্সট ক্লাসে কোয়াসি প্যাসিভ ভয়েস সম্পর্কে আলোচনা করব। শুরু করার আগে আমরা জেনে নিই অ্যাক্টিভ ভয়েস কাকে বলে বা কোনগুলো, এবং প্যাসিভ ভয়েস কাকে বলে বা কোনগুলো। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যদি বাক্যের ক্রিয়াটি সাবজেক্ট নিজে সম্পাদন করে তাহলে সেটাকে বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস, এবং বাক্যের ক্রিয়াটি অর্থাৎ ভার্বটি যদি সাবজেক্ট নিজে সম্পাদন না করে তাহলে সেটাকে আমরা বলবো প্যাসিভ ভয়েস। আমরা একটা উদাহরণ সাহায্যে বুঝে নিই যে কোনটাকে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো আর কোনটাকে প্যাসিভ ভয়েস বলবো। সাধারণত বাইযুক্ত সাবজেক্টকে আমরা প্যাসিভ ভয়েস বলে থাকি, কিন্তু হাজারো এরকম বাক্য রয়েছে যে বাক্যগুলোতে বাই রয়েছে কিন্তু সবগুলোই অ্যাক্টিভ ভয়েস। সুতরাং আমাদের ভালো করে বুঝে নেওয়া দরকার যে কোনটা অ্যাক্টিভ ভয়েস এবং কোনটা প্যাসিভ ভয়েস। ফার্স্ট সেন্টেন্স, দ্য বুক ইজ written in English। প্রথম বাক্যটাতে আমরা লিখেছি দ্য বুক ইজ রিটেন ইন ইংলিশ, অর্থাৎ এই বাক্যের যে ভার্ব সেটা হচ্ছে ইজ রিটেন, অর্থাৎ লেখা। লেখা কাজটি কি বইয়ের দ্বারা সম্ভব? নিশ্চয় নয়। অর্থাৎ এই বাক্যের ভার্ব অর্থাৎ ইজ রিটেনটি এই সাবজেক্ট অর্থাৎ দ্য বুক করছে না, সেজন্য এটাকে আমরা বলবো অবশ্যই প্যাসিভ। দ্বিতীয় একটা বাক্য লিখলাম, রিনা প্লেস ক্রিকেট। এই বাক্যের ভার্বটা হচ্ছে প্লেজ, অর্থাৎ খেলা করা। খেলা করা কাজটি রিনা নিজেই সম্পাদন করছে, অর্থাৎ এই বাক্যের ভার্ব যেটি সেটি সাবজেক্ট নিজেই করছে, ক্রিয়াটি সাবজেক্ট নিজেই সম্পাদন করছে, এজন্য এটাকে বলবো আমরা অ্যাক্টিভ ভয়েস। শুরুতেই আমরা শিখে গেলাম কোনগুলো অ্যাক্টিভ ভয়েস এবং কোনগুলো প্যাসিভ ভয়েস। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি সাবজেক্ট নিজে ভার্বটি অর্থাৎ কাজটি সম্পাদন করে থাকে তাহলে সেটা অ্যাক্টিভ, এবং সাবজেক্ট নিজে যদি ভার্ব অর্থাৎ ক্রিয়াটি সম্পাদন না করে থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে কিছু কিছু চেঞ্জেস আসে, সেইগুলো সম্পর্কে আমরা আজকে জেনে নেব। তার আগে জেনে নিই ভয়েস চেঞ্জ কত টাইপসের হতে পারে। মোটামুটি ভয়েস চেঞ্জকে আরও অনেকগুলো টাইপস রয়েছে। এখানে 7 ধরনের ভয়েস চেঞ্জের কথা আমি উল্লেখ করেছি। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করা যেতে পারে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যেতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যেতে পারে, ডাবল অবজেক্টযুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যেতে পারে, নেগেটিভ সেন্টেন্সেরও ভয়েস চেঞ্জ করা যেতে পারবে, এবং রিফ্লেক্সিভ অবজেক্ট অর্থাৎ যেগুলো সেলফ থাকে সেই ধরনের বাক্যগুলোরও ভয়েস চেঞ্জ হবে, এবং ইনফিনিটিভ অর্থাৎ 2+ ভার্ব যেগুলো দিয়ে থাকে সেই ধরনের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করা যাবে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এতগুলো টাইপসের ভয়েস চেঞ্জ করা যাবে উইদাউট টেন্স। টেন্স সম্পর্কে যদি আমাদের ধারণা নাও থাকে তবু আমরা খুব সহজে এই সেন্টেন্সগুলোর এই ধরনের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে কিছু কিছু পরিবর্তন আমাদের আসে, সেই পরিবর্তনগুলো আগে আমরা দেখে নিই। প্রথম পরিবর্তন যেটা, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমেই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে এবং অবজেক্টটি সাবজেক্ট হয়ে যাবে, মানে সাবজেক্টটা অবজেক্ট হবে এবং অবজেক্টটা সাবজেক্ট হবে। দ্বিতীয় হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বসবে। সবসময় অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্যাসিভ ভয়েসে ভার্বটা অ্যাক্টিভ ভয়েসে যে রূপেই থাকুক না কেন ভার্বটার থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপেল রূপটা আমরা বসাবো। এবং 3 নম্বর হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে দুটো করে শব্দ বৃদ্ধি পায়, যেমন
অ্যাক্টিভ ভয়েসে যদি 5টা শব্দ থাকে, প্যাসিভ ভয়েসে গিয়ে হয়ে যাবে 7টা শব্দ। অ্যাক্টিভ ভয়েসে যদি 3টে বাক্য থাকে, 3টে শব্দ থাকে, প্যাসিভ ভয়েসে হয়ে যাবে 5টা শব্দ। ভার্বের কি কি পরিবর্তন আসবে? অ্যাক্টিভ ভয়েসে যদি ভার্বের 1 নম্বর ফর্ম থাকে তাহলে প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ব হিসেবে আমরা am is are নিয়ে আসব। ভার্বের 2 নম্বর থাকলে was were নিয়ে আসব। ভার্বের সঙ্গে ing যোগ থাকলে being নিয়ে আসব। সেন্টেন্সের মধ্যে যদি হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড থাকে তাহলে আমরা একটা বিন বসাবো, এবং শ্যাল বা উইল অর্থাৎ যদি কোনো মডেল ভার্ব থাকে সেখানে আমরা বসাবো বি। এইটাকে খুব ভালো করে মুখস্থ করে নিতে হবে। এইটাকে যদি কেউ মুখস্থ করে নিতে পারে তাহলে আর ভয়েস চেঞ্জ করতে তার কোনো সমস্যা হবে না। এবার আমরা দেখে নিই ভয়েস চেঞ্জ করার সময় প্রোনাউন্সগুলোরও পরিবর্তন হয়। অ্যাক্টিভ ভয়েসে যেমন আই থাকলে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে মি, অ্যাক্টিভ ভয়েসে হি থাকলে প্যাসিভ ভয়েসে হয়ে যাবে হিম, শি থাকলে হবে হার, দে থাকলে দেম, উই থাকলে আস, এবং ইউ থাকলে ইউই বসবে। প্যাসিভ অ্যাক্টিভ ভয়েসে যদি কোনো সাবজেক্ট, কোনো নাম থাকে, প্রপার নাউন থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। আমরা এবার একটা উদাহরণের সাহায্যে দেখব যে কিভাবে টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ করা যাচ্ছে। প্রথমে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটি নিয়ে আলোচনা করছি। একটা উদাহরণ লিখছি আমি। এই সেন্টেন্সটার দিকে দেখো, এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে আমি জানি না, শুধুমাত্র এইটুকু জানি এই সেন্টেন্সটার যেটা ভার্ব সেটা ভার্বের 1 নম্বর ফর্মে রয়েছে, কারণ ডু হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, ডিড ভার্বের 2nd ফর্ম, এবং 3rd ফর্ম হচ্ছে ডু, ডিড এবং ডান। এইটুকু আমি জানতে পেরেছি যে এই বাক্যের ভার্বটা 1 নম্বর ফর্মে রয়েছে। এটাকে আমি অ্যাক্টিভ ভয়েসটাকে এবার আমি প্যাসিভ ভয়েসে কিভাবে নিয়ে যাচ্ছি। প্রথমেই বলেছিলাম সাবজেক্টটা অবজেক্ট হবে এবং অবজেক্টটা সাবজেক্ট হবে, সুতরাং এই বাক্যের অবজেক্টটাকে আমি সাবজেক্ট করে নিলাম, দ্য ওয়ার্ক, এবং সাবজেক্টটাকে আমি অবজেক্ট করে নিলাম। অবজেক্ট করার মধ্যে জন্য কি করতে হয়? আই থাকলে কি করতে হয়? মি, যেটা আমি আগেই বলেছি, সেজন্য আমি মি বসালাম। তার আগে সব সময় অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা যখন অবজেক্ট হয়ে যাবে তার আগে একটা বাই, কিছু কিছু ক্ষেত্রে টুও বসবে, উই তো বসে কিছু কিছু ক্ষেত্রে। তাহলে প্রথম কাজটা আমার হয়ে গেল, অবজেক্টটাকে সাবজেক্ট করলাম এবং সাবজেক্টটাকে আমি বাই দিয়ে অবজেক্ট করলাম। দ্বিতীয় কাজ হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে ভার্বটির সবসময় 3rd ফর্ম বসাতে হবে, অর্থাৎ ডু, ডিড, ডান, আমি ডান বসালাম। এবার অ্যাক্টিভ ভয়েসে যদি শব্দ সংখ্যা গুনি 1, 2, 3, 4, তাহলে প্যাসিভ ভয়েসে হওয়ার কথা শব্দ সংখ্যা 6টা, কিন্তু হয়েছে 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, অর্থাৎ একটা শব্দ এখনো কম রয়েছে। সেই একটা শব্দ কি? আমরা ভার্ব বসাবো। একটা শব্দ ভার্বের 1 নম্বরে থাকলে am is are বসে, 2 নম্বরে থাকলে was were বসে। এই বাক্যের ভার্বটি 1 নম্বরে থাকায় আমরা am is are এর মধ্যে একটা বসাবো, দ্য ওয়ার্কের পরে বসবে is, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এটা হলো প্রথম। যদি এই বাক্যটাকে আমরা ডু ভার্বটাকে চেঞ্জ করে যদি আমরা ডিড লিখি, অর্থাৎ ভার্বের 2nd ফর্ম বসাই, তাহলে কিভাবে করব? সেই অবজেক্টটাকে প্রথমে লিখলাম, আইটাকে অর্থাৎ সাবজেক্টটাকে অবজেক্ট বানিয়ে দিলাম, তার আগে একটা বাই এবং আই থাকলে হয়ে যায় মি বসিয়ে দিলাম। সেকেন্ড কাজ কি বলেছিলাম? ভার্বটার 3rd ফর্ম বসাতে হবে, ডু, ডিড, ডান বসিয়ে দিলাম। সেক্ষেত্রে একটা শব্দ কম আছে, সেই একটা শব্দ কি? একটা ভার্ব নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। ভার্বটি যেহেতু 2nd ফর্মে ছিল তাই ওয়াজ ওয়ারের মধ্যে একটা নিয়ে আসবো, আগেই লিখে দিয়েছি। তো দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি। আমরা অন্য একটা উদাহরণ দেখি। হি ইজ প্লেয়িং ফুটবল, এই একটা সেন্টেন্স লিখলাম। আমরা জানি না এই বাক্যটা কোন টেন্সে রয়েছে, কিন্তু এই বাক্যটার আমরা ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জ করতে গেলে আমি প্রথম কাজ যেটা বলেছি সেটা কি? সাবজেক্টটাকে আমি অবজেক্টের জায়গায় বসাবো, অবজেক্টটাকে আমি সাবজেক্টের জায়গায় বসাবো। তাহলে
ফুটবলটাকে প্রথমে বসিয়ে দিলাম এবং সাবজেক্টটাকে অবজেক্ট করলাম, হি থাকলে হয়ে যায় হিম, আগেই বলেছি। ভার্বটার সবসময় থার্ড ফর্ম, এখানে ভার্ব রয়েছে প্লেইং, তো মূল ভার্ব হচ্ছে প্লে, প্লে মানে তার থার্ড ফর্ম হচ্ছে প্লেড। হিয়ের পরে ছিল ইজ, ফুটবলের পরে সেই অনুযায়ী যা বসবে তাই ইজ বসিয়ে দিলাম। ভার্বের শেষে এই বাক্যটা দেখছি আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ রয়েছে। ভার্বের শেষে যদি আইএনজি যোগ থাকে তাহলে আমাদেরকে এক্সট্রা নিয়ে আসতে হবে বিং, তাহলে ফুটবল ইজ এখানে বসিয়ে দেবো আমি বিং প্লেড বাই হিম। অর্থাৎ সহজ করে মনে রাখার জন্য ইং থাকলে অ্যাক্টিভ ভয়েসে ইং থাকলে প্যাসিভ ভয়েসে বিং। এই বাক্যটাই যদি আমরা ইজটাকে কেটে দিয়ে ওয়াজ করতাম বা ওয়াজ থাকতো তাহলে আমরা কি করতাম, যেভাবে করেছি একই রকমভাবে করতাম, শুধু এইখানটে অ্যামিজারের জায়গায় আমরা ওয়াজার বসিয়ে দিতাম। আমরা অন্য একটা বাক্য নিয়ে দেখি সেই বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করা যাচ্ছে কিনা। একটা সেন্টেন্স লিখলাম, টিনা হ্যাজ সিন দ্য মুভি। এই বাক্যটা আমরা জানি না এই বাক্যটা কোন ধরনের বাক্য, অর্থাৎ কোন টেন্সে রয়েছে। আমরা এই টেন্স ছাড়াই এই বাক্যটার ভয়েস চেঞ্জ করছি। প্রথমেই বলেছি প্রথম কাজ বাক্যটির সাবজেক্টটাকে আমি অবজেক্ট বানাবো এবং অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো। সুতরাং এই বাক্যের অবজেক্ট দ্য মুভি, এটাকে আমি প্রথমে লিখলাম এবং টিনা এই বাক্যের সাবজেক্ট, এটাকে আমি বাই দিয়ে অবজেক্ট বানিয়ে দিলাম। সেকেন্ড কাজ কি বলেছিলাম, যে প্যাসিভ ভয়েসে ভার্বটির সবসময় থার্ড ফর্ম বসে। এখানে সি স সিন অর্থাৎ থার্ড ফর্মেই রয়েছে, সুতরাং কোনো চেঞ্জ করার দরকার নেই। টিনার পরে হ্যাজ বসে, মুভি এর পরেও হ্যাজ বসে, তাই চেঞ্জ না করেই বসিয়ে দিলাম। অ্যাক্টিভ ভয়েসে 1 2 3 4 5 5টি ওয়ার্ড ছিল, অর্থাৎ প্যাসিভ ভয়েসে 7টি ওয়ার্ড হবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে 6টি ওয়ার্ড হয়েছে, একটা ওয়ার্ড কম আছে। সেই একটা ওয়ার্ড কি নিয়ে আসবো, আমরা ভার্ব নিয়ে আসবো। এই বাক্যের মধ্যে হ্যাজ অথবা হ্যাভ আছে, আমি বলে দিয়েছিলাম বাক্যের মধ্যে হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড থাকলে এক্সট্রা নিয়ে আসতে হবে বিন, তাই আমরা এখানে একটা বিন বসিয়ে দেব। তাহলে দেখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ হলো দ্য মুভি হ্যাজ বিন সিন বাই টিনা, অর্থাৎ টেন্স ছাড়াই আমরা এটার কিন্তু ভয়েস চেঞ্জ করে ফেললাম। এই বাক্যের হ্যাজ এর জায়গায় যদি হ্যাড থাকতো, অর্থাৎ যদি পাস্ট থাকতো, তাহলে আমরা এখানটাতেও একটা হ্যাড বসাতাম, তাছাড়া কোনো পরিবর্তন হবে না। আমরা আরও একটা উদাহরণ দিয়ে দেখি সেই বাক্যের ভয়েস চেঞ্জ টেন্স ছাড়া করা যাচ্ছে কি। আই শ্যাল প্লে ফুটবল, এই বাক্যটা আছে, আমরা জানি না এই বাক্যটা কোন টেন্সে রয়েছে, জানার দরকারও নেই, তা না জেনেই ভয়েস চেঞ্জ হয়ে যাবে। কিভাবে করব, প্রথম কাজ হচ্ছে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো এবং সাবজেক্টটাকে বাই দিয়ে অবজেক্ট বসাবো। তাহলে ফুটবলটাকে আমি প্রথমে নিয়ে আসলাম, আইটাকে বাই দিয়ে মি করে দিলাম। দ্বিতীয় কাজ হচ্ছে ভার্বটা সবসময় থার্ড ফর্ম বসাতে হবে, তাহলে প্লেট বসিয়ে দিলাম, প্লে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে প্লেট বসিয়ে দিলাম। আয়ের পরে শ্যাল, ফুটবলের পরেও, সুতরাং কোনো চেঞ্জ করার দরকার নেই। আমি বলেছিলাম একটা দুটো তিনটে চারটে শব্দ রয়েছে, মানে প্যাসিভ ভয়েসে 6টা শব্দ হবে, কিন্তু হয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে 5টা, অর্থাৎ একটা শব্দ এখনো কম আছে। ওই একটা শব্দ কি আসবে, একটা হেল্পিং ভার্ব, শ্যাল বা উইল থাকলে একটা এক্সট্রা কি নিয়ে আসতে হয়, বি, এখানে বসিয়ে দেবে একটা বি। তাহলে আমি এখানে বেশ কতগুলো উদাহরণ দিলাম, সেই উদাহরণগুলোতে তোমরা দেখলে যে প্রত্যেক ধরনের বাক্যগুলোই ভয়েস চেঞ্জ করেছি আমি, কিন্তু কোনোটারই টেন্স না জেনেই। প্রথমে আমি করেছিলাম সিম্পল প্রেজেন্ট টেন্সের, তারপর সিম্পল পাস্ট টেন্সের, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট,
পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনাইট, এই ধরনের সমস্ত ধরনের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ আমি করেছি উইদাউট টেন্সেই। এবার আমরা নতুন এক ধরনের ভয়েস চেঞ্জ করব, সেক্ষেত্রেও আমাদের টেন্স সম্পর্কে খুব একটা ধারণা থাকার প্রয়োজন নেই। ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা ডবল অবজেক্ট যুক্ত যে সেন্টেন্সগুলো হয় সেই ধরনের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ কিভাবে করব। আজকে আমরা 3টে ধরনের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করব উইদাউট টেন্সে। নেক্সট ক্লাসে বাকি সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ আমরা শিখব। একটা সেন্টেন্স লিখলাম, দে মেড হিম কিং, অর্থাৎ তারা তাকে রাজা বানিয়েছিল। এই বাক্যটার ভার্ব হচ্ছে মেড এবং ভার্বের 2 নম্বর ফর্মে রয়েছে, মেক, মেড, মেড। সাবজেক্ট হচ্ছে দে, অবজেক্ট হচ্ছে একটা আছে, দুটো আছে। তাহলে এই বাক্যের অবজেক্ট কটা? দুটো। সেটাকে আমরা অন্যরকমভাবেও চিহ্নিত করতে পারি বা এক্সট্রা রিলেটিভস বলতে পারি। তো আমি যে কোনো একটা অবজেক্টকে অবজেক্ট 1, একটাকে অবজেক্ট 2 ধরে নেব। আমি প্রথমে এইটাকে অবজেক্ট 1 ধরে নিচ্ছি। এটাকে যখন আমি অবজেক্ট 1 ধরে নেব, বাক্যের মধ্যে এই অংশটা নেই। হিম যদি প্যাসিভে থাকে তাহলে অ্যাক্টিভে আসলে কি হবে? সাবজেক্ট হলে হি, এবং এটাকে আমি বাই দিয়ে দে থাকলে হয়ে যায় দেম, যেটা তোমাদেরকে আমি একটু আগেই দেখিয়েছি। দে থাকলে হয়ে যায় দেম। যেহেতু অ্যাক্টিভে হিম ছিল, প্যাসিভে গিয়ে কি হয়ে গেল? সেটা হি। তারপরে দ্বিতীয় কাজ হচ্ছে সবসময় প্যাসিভে ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। তাহলে মেডের থার্ড ফর্ম মেড। এবার ভার্বের যেহেতু এটা সেকেন্ড ফর্মে ছিল, অর্থাৎ 2 নম্বর ফর্মে থাকলে সেখানে একটা হেল্পিং ভার্ব আসে ওয়াজ অথবা ওয়ারের মধ্যে, তাহলে হি এর পরে কি বসবে? ওয়াজ। এবার আমরা করব যেটা এক্সট্রা ছিল যে অবজেক্টটা, সেই অবজেক্টের কাজ। তার আগে সংখ্যাটা গুনে নিয়ে দেখি মিলছে কিনা। 1 2 3 4, অর্থাৎ হবে কটা? 6টা হয়েছে। 1 2 3 4 5, একটা কম আছে, যেহেতু এটার আমরা কাজ করিনি। মনে রাখবে, যখন কোনো ডবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করব, সেই ক্ষেত্রে যেটা অবজেক্ট 2 ধরবো আমরা, সেটাকে সর্বদাই ভার্বের থার্ড ফর্ম যেখানে লিখেছি তারপরেই বসিয়ে দেব। তাহলে কি হলো? হি ওয়াজ মেড কিং বাই দেম। এটা হয়ে গেল ডবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ। এটাকেই যদি আমরা চেঞ্জ করে ধরতাম, অর্থাৎ হি গেভ মি এ রোজ, সে আমাকে একটি গোলাপ দিয়েছিল। তাহলে এই বাক্যের ভার্বটা এটা এবং সেকেন্ড ফর্মে রয়েছে, সাবজেক্ট এটা, অবজেক্ট মি একটা রয়েছে, এ রোজ একটা রয়েছে। আগের বাক্যটা আমরা এটাকে অবজেক্ট 1 ধরেছিলাম, এটাকে অবজেক্ট 2 ধরেছিলাম। এবার আমরা দেখছি এইটাকে অবজেক্ট 1 ধরে দেখি হচ্ছে কিনা। এটাকে অবজেক্ট 1 ধরলাম, তাহলে এটাকে প্রথমে নিয়ে আসলাম এ রোজ, এটাকে শেষে দিলাম। সাবজেক্ট যেহেতু হি থাকলে হয়ে যায় হিম, প্যাসিভ হয়, তার আগে একটা বাই। ভার্বটার সবসময় থার্ড ফর্ম, তাহলে কি হবে? গিভ, গেভ, গিভেন। ভার্বটা যেহেতু সেকেন্ড ফর্মে ছিল, ভার্বটা সেকেন্ড ফর্মে থাকলে ওয়াজ এর মধ্যে একটা বলবে, তাহলে এ রোজ ওয়াজ। আমরা এই অংশটার কাজ এখনো করিনি। তাহলে কি হবে? হি গেভ মি এ রোজ, এ রোজ ওয়াজ গিভেন। এই যে অবজেক্ট 2 সেটা ভার্বের থার্ড ফর্মে পরে বসাতে বলেছি, অর্থাৎ এখানে বসাবো আমরা মি। এটা ভার্বের থার্ড ফর্ম ছিল, এখানে বসিয়ে দিলাম অবজেক্ট 2টা। তাহলে এ রোজ ওয়াজ গিভেন বাই হিম, এ রোজ ওয়াজ গিভেন মি বাই হিম। তাহলে ডবল অবজেক্ট যুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করলাম এবং কোনোটারই টেন্স না জেনেই। আমরা দেখব নতুন এক ধরনের বাক্য যেটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, এবং আজকে এই ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ এই 3 ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ আমরা শিখব। বাকি টাইপসের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ আমরা পরবর্তী ক্লাসে শিখব। আমরা আজকে দেখছি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। তার আগে জানিয়ে রাখি ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো। যে সমস্ত বাক্যগুলো ভার্ব অথবা লেট দিয়ে শুরু হয় সাধারণত সেইগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে।
ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো ক্ষেত্রে অর্ডার করা হয়, কোনো ক্ষেত্রে রিকোয়েস্ট করা হয়, কোনো ক্ষেত্রে অ্যাডভাইস করা হয়। একটা উদাহরণ দিই, একটা সেন্টেন্স লিখলাম, শেড দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো। এখানে অর্ডার করা হয়েছে এবং বাক্যের শুরুটা হয়েছে একটা ভার্ব দিয়ে, সুতরাং এই বাক্যটি একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে সাধারণত লেড দিয়ে করতে হয়, লেড দিয়ে। লেডের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেই নিয়মটা তোমরা ভালো করে লিখে নেবে। এইটা লেটের একটা নির্দিষ্ট নিয়ম। সমস্ত লেট যুক্ত ভয়েস চেঞ্জ অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো এই ফরম্যাটেই বসবে। প্রথমে লেট বসাবো, তারপর অবজেক্ট, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই বাক্যের অবজেক্ট কোনটা ছিল? দ্য উইন্ডো। প্রথমে আমি লেট বসিয়ে দিলাম, অবজেক্ট দ্য উইন্ডো, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। এক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে শব্দ ছিল 1 2 3 অর্থাৎ তিনটে, প্যাসিভ ভয়েস হয়ে গেল 1টা 2টো 3টে 4টে 5টা। অর্থাৎ সমস্ত ক্ষেত্রে দেখেছি আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে সর্বদাই অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে শব্দ সংখ্যা বেড়েছে দুটো, এবং সেই শব্দ সংখ্যা যে দুটো বেড়েছে সেই দুটো কি কি? একটা হচ্ছে বাই এবং আরেকটা হচ্ছে এই হেল্পিং ভার্ব। সুতরাং আমরা বেশ কতগুলো বাক্যে ভয়েসে আমরা আজকে করেছি এবং প্রত্যেকটা বাক্যের ক্ষেত্রে আমরা দেখিয়েছি যে কিভাবে টেন্স ছাড়াই ভয়েস চেঞ্জ করা যায় এবং প্রত্যেকটা ভয়েস চেঞ্জই সঠিক হয়েছে। সুতরাং টেন্স নিয়ে আর চিন্তা করার কিছু নেই, শুধু মুখস্থ করে নিতে হবে এই অংশটা। ভার্ব প্যাটার্নগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে। মুখস্থ করে নিলেই একটা ভয়েস চেঞ্জও আটকাবে না যদি তুমি টেন্স না জেনে থাকো। তাই এটাকে আমি বলবো টিএম অর্থাৎ টোটালি মেমোরাইজড। এটাকে ভালো করে মুখস্থ করে নিলেই ভয়েস চেঞ্জ কভার হবে। আশা করছি তোমরা ভয়েস চেঞ্জ বুঝতে পেরেছো যে টেন্স ছাড়া কিভাবে করা যায়। এর পরবর্তী ক্লাসে ইন্টারোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, রিফ্লেক্সিভ অবজেক্টের এবং ইনফিনিটিভসের ভয়েস চেঞ্জ আমরা শিখবো। আশা করছি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।